আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ এমনই একটি গুরুত্বপূর্ণ দরুদের আমল সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। জুম্মার দিন আসরের পর ছোট্ট একটি দরুদ পাঠ করলে ৮০ বছরের গুনাহ মাফ হবে, রহমত, বরকত, মর্যাদা বৃদ্ধি পাবে। আপনি যদি আমল করাকে ভালোবেসে থাকেন, দরুদ শরীফ ভালোবেসে থাকেন, কবরের জিন্দেগিকে ভয় করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এখান থেকে এই দরুদের আমলটি শিখে সারা জীবনের সকল গুনাহ মাফ করিয়ে নিন। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, যুগে যুগে যদি আল্লাহ তাআলা বহু পাপীকে ক্ষমা করে দিতে পারেন, তাহলে আপনি আমি কেন ক্ষমা পাব না? কারণ আমরা তো ওই লোকেদের চেয়েও উত্তম উম্মত। আমরা তো আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বুখারী শরীফের বর্ণনা, এক ব্যক্তি ৯৯টি খুন করেছে। ৯৯টি খুন করার পরে সেই ব্যক্তি এখন অনুতপ্ত হয়েছে। দর্শক, এই ঘটনাটা বলার কারণ হচ্ছে, আমরা কিন্তু খুন খারাপি করি না, এত বড় ধরনের কোনো গুনাহ করি না, তারপরও কি করি? আমরা আল্লাহর কাছে মাফ চাই না, ক্ষমা চাই না। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, হে আমার বান্দারা, তোমরা আমার কাছ থেকে নিরাশ হও না, তোমরা আমার কাছে মাফ চাও, আমি বান্দাকে মাফ করতে ভালোবাসি। তো ওই ব্যক্তি কি করেছে? ৯৯টি খুন করেছে। ৯৯টা খুন করার পরে তার মনের মধ্যে একটু অনুশোচনা যে আমি এখন মাফ চাই, আল্লাহ তাআলা তিনি আমাকে মাফ করবেন কি না? তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো যে না, ভালো রাস্তার মধ্যে তিনি বেশি বেশি অগ্রসর হয়ে গেছে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ওপর জান্নাতকে ও ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির উপর যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে তাকে একেবারে নিকটে রাখবেন এবং তাকে শাফায়াত করবেন, তাকে হাউজে কৌশরের পানি ডান হাতে পান করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনাকে এমন একটি হাউজের পানি পান করাবেন, যেই হাউজে কাউসারের পানি পান করালে সারা জীবনের তৃষ্ণা মিটে যাবে। এছাড়াও আপনি তো নবীজিকে দেখতে পারবেন। এই কত সুন্দর ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে অবশ্যই দেখতে পারবেন। তো আমরা জেনে নিই সেই ছোট্ট দরুদটি, যেই দরুদ পাঠ করলে ৮০ বছরের গুনাহ মাফ হয় এবং ৮০ বছরের সওয়াব লেখা হয়। হাদিসে এসেছে, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুম্মার দিন আসরের নামাজের পর নিজের স্থানে বসে ৮০ বার এই দরুদটি পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তার আমল নামায় ৮০ বছরের ইবাদত বন্দিগির সওয়াব লেখা হবে। সেই ছোট্ট দরুদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলাইহি ওয়াসাল্লিম তাসলিম। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি শান্তি ও রহমত বর্ষণ করো
নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবারের উপর। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, এই দরুদটি যদি শুক্রবার জুম্মার দিন নিজের স্থানে বসে আসরের নামাজের পর যদি আপনি 80 বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার 80 বছরের গুনাহা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। ছোট্ট দরুদটি আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তসলিমা। তাই প্রিয় দর্শক, যদি নবীজিকে অন্তর থেকে মহব্বত করতে পারেন অথবা যদি নবীজিকে ভালোবেসে থাকেন, তাহলে এই ছোট্ট দরুদটি পাঠ করে 80 বছরের গুনাহাকে ক্ষমা করিয়ে নিন। 80 বছরের নেক আপনার আমল নামায় যোগ করে নিন, কারণ এই দুনিয়াটাই হলো নেকের জায়গা। পরকালে কিন্তু কোনো গুনাহা করা যাবে না, নেকও করা যাবে না, বরঞ্চ যদি গুনাহা করে যান জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর যদি নেক করে যান তাহলে আল্লাহ তাআলার জান্নাত আপনার জন্য রেডি। কেমন জান্নাত? আল্লাহ বলেন, তোমরা সেখানে যা চাইবে তাই পাবে, সেখানে যেটাই মনে চাইবে আপনি যদি শুধু একবার চান, সাথে সাথে ফেরেশতারা আপনার সামনে হাজির করে দেবে। তাই প্রিয় দর্শক, আমরা যদি জান্নাতে যেতে চাই, সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব বেশি বেশি। নবীজি যে আমল করেছেন সেই আমলগুলো করব এবং ঈমান ঠিক রাখবো ইনশাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দেবেন। ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টে আমিন লিখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র জুম্মার দিনে নবীজির উপর দরুদ পাঠ করার আমলটি করার তৌফিক দান করুন। আমিন।